এই জগতে আমরা সবাই ভালো মন্দ কর্ম করে থাকি এবং ভালো মন্দ কর্ম করার পাশাপাশি আমরা তার ফল ভালো মন্দই পেয়ে থাকি। সেই জন্য আমাদের খুব খারাপ বা ভালো লাগে। তাই কেউ কেউ মনে করেন যে কর্ম করলেই যদি তার ফল ভোগ করতে হয় তাহলে কর্ম করব না, কর্ম না করলে আমার তার ফল ভোগও করতে হবে না। এই বিষয় সম্বন্ধে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ গীতার কর্মযোগের ৪র্থতম শ্লোকে বলেছেন, ন কর্মণাম অনাম্ভরান নিষ্কর্মং পুরুষ অশ্নুতে ন চ সংসনাত এব সিদ্ধিং সমধিগচ্ছতি। অর্থাৎ কেবল কর্ম না করার মাধ্যমে কর্মফল থেকে মুক্ত হওয়া যায় না, আবার কর্মত্যাগের মাধ্যমেও সিদ্ধিলাভ বা মোক্ষলাভ বা সাফল্য লাভ করা যায় না। অর্থাৎ শাস্ত্রের নির্দেশ অনুযায়ী বিধিনিষেধের আচরণ করার ফলে যখন অন্তর পবিত্র হয় তখন এই জড়বন্ধনগুলি শিথিল হয়ে যায়। তখন মানুষ সর্বত্যাগী জীবনধারায় সন্ন্যাস আশ্রম গ্রহণ করার যোগ্য হয়। অন্তর পবিত্র না হলে, সম্পূর্ণভাবে কাম বাসনা থেকে মুক্ত না হলে সন্ন্যাস গ্রহণ করার কোনো মানেই হয় না। মায়াবাদী জ্ঞানীরা মনে করেন সংসার ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করা মাত্রই অথবা সকাম কর্ম পরিহার করা মাত্রই তারা তৎক্ষণাৎ নারায়ণের মতন ভগবান হয়ে যান। ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু এই মত কখনোই অনুমোদন করেন না। অন্তর পবিত্র না করে জড় বন্ধন থেকে মুক্ত না হয়ে সন্ন্যাস নিলে তা কেবল সমাজ ব্যবস্থার উৎপাতেরই সৃষ্টি করে। পক্ষান্তরে যদি কেউ ভক্তিযোগে ভগবানের সেবা করেন তবে তার বর্ণ ও আশ্রম জনিত ধর্ম নির্বিশেষে ভগবানের কৃপা লাভ করেন। ভগবান নিজেই সেই কথা বলেছেন, স্বল্পমপি অস্য ধর্মস্য ত্রায়তে মহৎ ভয়াৎ। এই ধর্মের অল্প আচরণ করলেও জড় জগতের মহাভয় থেকে ত্রাণ পাওয়া যায়। আশা করি আপনারা অনুধাবন করতে পেরেছেন যে কর্ম করলেই যে তার ফল ভোগ করতে হবে অবশ্যই, আবার না কর্ম করে যে সন্ন্যাস নেব সেটাও সত্যি নয়। তাই আমাদের কর্মটা করতে হবে নিষ্কাম ঈশ্বর অনুমোদিত পথে, তবেই আমাদের এই জগৎ থেকে মুক্তি লাভ হবে এবং আমরা যে কর্ম করি সেটার সঠিক ফল লাভ হবে এবং যেই ফল আমাদের দীর্ঘস্থায়ী হবে। তাই আসুন সবাই মিলিতভাবে আমরা সৎ কর্ম করি, ভালো কর্ম করি, ঐশ্বরিক কর্ম করি, যাতে জগতের ভালো হয়। আর জগতের ভালো হলে আপনারও ভালো হবে। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন। ঈশ্বর আপনার মঙ্গল করুন। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধে, জয় গোবিন্দ, জয় গোপাল, জয় গীতা, জয় কুরুক্ষেত্র।